আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, সেই দিন আল্লাহ নবী সবাইকে ডাকলে বলেন, তোমরা আমার কাছে কেউ কিছু পাও? যদি পাও তাহলে আমাকে বলো, আমি রসুল তা পরিশোধ করে দুনিয়া থেকে যেতে চাই। সুবহানাল্লাহ বলতেন না? এক লোক দাঁড়িয়ে বলেন, হুজুর আমি আপনার কাছে পাওনা আছি। আল্লাহ নবী অসুস্থ, শরীর থেকে উঠতে পারে না, বিদায়ের আগ মুহূর্তে বলতেছেন, কি আমার কাছে কি পাও বলো। হুজুর আপনি অমুক যুদ্ধের সময় আমি আপনার সাথে ছিলাম, আপনি সেই ওটকে এই জোরে চলার জন্য এই কি এটার কি লাঠি, এটা ওই সুতা মারে এরকম, যেরকম ওটা কোড়ার মতো ছোটো ইয়াদের মারে চাবুক, আপনি মারতেছিলেন আর ওই পিছন থেকে নিয়ে এভাবে মারতেছিলেন, পিছনে আপনার আমি ছিলাম, আমার পিঠের মধ্যে আপনার ওই চাবুকের ইয়াটা পড়ছে, বাড়িটা পিছন থেকে তেমন মানে মারে, আমি সেটার প্রতিশোধ চাই। কথা বলছেন না? হা হা রে। আল্লাহর নবী বলেন, ঠিক আছে ও আমার সাহাবী, তুমি তাই করো, তোমাকে আমি যেভাবে পিঠে আঘাত করেছি আমাকে ওইভাবে পিঠে আঘাত করো। বিভিন্ন সাহাবা একরাম কান্না রোল পড়ে গেল, বলতেছে, হে যুবক, হে নবীর সাহাবী, হে মুসলমান, তোমার গায়ে যদি রসুলে পাকের সেই চাবুকের বাড়ি পড়ে থাকে, একটা জায়গায় আমাদেরকে হাজারটার মারো, আমাদের পিঠ আমি পেতে নিব, তারপরে রহমতুল্লিল আলামিনের গায়ে তুমি আঘাত করো না। আমাদের নবীর গায়ে তোমরা এই আঘাত দিও না। সে বড় নাচড় বন্দা, কয় না নবী আমাকে, নবীর চাবুক আমার গায়ে পড়ছে, আমি নবীকে সেই চাবুক মারবই। তারপর নবী বলেন, ঠিক আছে, তারপরও আমি বন্দার হক দুনিয়াতে মিটিয়ে যেতে চাই। আল্লাহু আকবার বলেন না? আমি বন্দার হক দুনিয়াতে মিটিয়ে যেতে চাই, হাসরের ময়দানের জন্য আল্লাহর আদালতের মধ্যে আমাকে জিজ্ঞাসিত না করা হয়। তখন আল্লাহর নবী বলেন, ঠিক আছে, আমার পিঠে তুমি বাড়ি দাও, যেভাবে তোমাকে আমি বাড়ি দিয়েছি। ভাইয়ের আমার, ওই লোক বলতে, হুজুর আমাকে যখন গায়ে আপনার চাবুকের বাড়িটা পড়ছে, ওই সময় আমার গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না, পিঠে কোনো কাপড় ছিল না, তাই আপনার গায়ের পিঠের মধ্যে যেই চাদর আছে, কাপড় আছে, এটা সরিয়ে দেন, তারপরে আমি উন্মুক্ত আপনার পিঠের মধ্যে সে বাড়িটা দিতে চাই। আহা, সকলের কান্না রোল চলছে সাহাবায়ে কেরামের উপস্থিত, যে নবীর গায়ের মধ্যে আঘাত করবে এই অসুস্থ শরীর রাসূলে পাকের। আল্লাহর নবী বলেন, তোমরা কেঁদো না, দুনিয়াতেই আমি আমার হক মিটিয়ে দিতে চাই, বন্দার হক মিটিয়ে দিতে চাই। আল্লাহ নবীজি পিঠ মোবারক থেকে কাপড় মোবারক সরালেন, ওই যুবকের হাতে সেই চাবুক রলো, আর যুবক তখন কি করলেন, আল্লাহর হাবিবের পিঠ মোবারকের দিকে তাকিয়ে চাবুকটা ছুঁড়ে ফেলে দিয়ে রসুলে পাকের খতমে নবুয়তের মধ্যে একটা চুমু এঁকে দিলেন। যুবক বলতেছে, হুজুর আমার ইচ্ছা পূরণ হয়ে গেছে, আমি তো আপনাকে মারার উদ্দেশ্য আমার ছিল না, আমার উদ্দেশ্য ছিল আপনার খতমে নবুয়তের মধ্যে আমি একটা চুমু দিব, এটাই ছিল আমার উদ্দেশ্য। আজকে সে আমার সাধনা পূরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আমার কোনো আপনার উপরে দাবি নাই, কোনো দাবি নাই। এটার দ্বারা আমাদেরকে শিক্ষা নিতে হবে, এটাই উম্মতকে রাসূলে পাক শিক্ষা দিয়েছেন, বন্দার হক দুনিয়াতে তোমাকে মিটিয়ে যেতে হবে, নতুবা কিয়ামতের দিবসে খবর আছে, কিয়ামতের দিবসে খবর আছে।